চালককে মারধর করে গাড়ি ছিনতাইয়ের অভিযোগ উঠল। এমনই ঘটনা বেরিয়ে আসছে সোনামুড়ার শোভাপুর এলাকায়। চাঞ্চল্যকর ঘটনা জানাজানি হতে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে সেখানে। চালক জানিয়েছেন যে তিনি যাত্রী নিয়ে যাচ্ছিলেন, মূলত যাত্রী সেজে সেখানে যারা ছিনতাইবাজ তারা এসেছিলেন। কোথাও যাওয়ার সময় তারা জানতে পারেন যে সে চালক অন্যত্র চলে যাচ্ছেন। তখন শোভাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মেকলিপাড়া রাবার বাগানে যখন সেই গাড়িটি পৌঁছে তখন চালককে তারা নামিয়ে মারধর করার অভিযোগ উঠল এবং ততক্ষণে তিনি বিষয়টি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে প্রতিজনকে সেখানে খবর দিয়েছেন। তারপর সেখানে পরিবার পরিজনের খবর পেয়ে সেখানে ছুটে যান, পুলিশকেও খবর দেওয়া হয়েছে। সোনামুড়া মহকুমায় এমন ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সে জানায় সোনামুড়া মোটর স্ট্যান্ড থেকে কাঠালিয়া যাওয়ার সময় দুজন যাত্রী তার গাড়িতে উঠেছিল। রাত প্রায় 9টা নাগাদ এই ঘটনা। তিনি অন্যান্য দিনের মতোই যাত্রী ভেবে তাদেরকে তুলে নিয়ে যান, কিন্তু সেখানে গিয়ে তারা যে ছিনতাইবাজ তিনি তার টের পান। শোভাপুর এলাকায় যেতে সেখানে মেকলিপাড়া এলাকার রাবার বাগানের মধ্য দিয়ে যাওয়ার সময় তাকে জোর করে গাড়িটি দাঁড় করায় নির্জন এলাকায় তার কাছ থেকে টাকা পয়সা মোবাইল ইত্যাদি ছিনতাই করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়। তিনি ততক্ষণে পালিয়ে গিয়ে জীবন রক্ষা করেছেন বলে সংবাদ মাধ্যমকে জানান। সংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়া কিংবা বক্তব্যে তিনি গোটা ঘটনা উল্লেখ করেছেন। আমরা তার বক্তব্য শুনব। আমি অটো চালাই, তো আজকে বিচ্ছুমনি আমি দাঁড়াই আসলাম টিপের লেগে। তো তারা দুইজন ছেলে আনুমানিক টাইম কটা হবে? এই তো অনুমানিক 8:30 থেকে 9টা বাজলো। তো দুইজন আয়া কইতাছে তারা জনপুর ইন্দুরিয়া যাব। তো আমি কইছি এমন 250 টাকা দিব। তো তারা রাজি হয়েছে। তো জনপুর যাইতে যাইতে রবীন্দ্রনগর গিয়ে তারা কয় তারা বাড়ি রাজনগর দিয়ে নিয়ে নামাই দিয়া মন। আমি কইছি না, আমি এত দূরে যাইতাম না। তো তারা কইছে আচ্ছা তাহলে ইন্দুরি জনপুরই চলো। তো জনপুর গেছি পরে আমার মোবাইলটা নিছিল নিয়ে তারা কল করতেছিল কারে কারে জানি। এরপরে তো কল করতেছিল, তো তারা কথা হয়তোবা কেউ লোকে হয়েছে না কার লোক হয়েছে। এরপর জনপুরের থেকে কাটুলিয়া বলে আর একটু নিয়ে দিয়ে কথার মধ্যে তারা যে মোবাইলে কথা কইতে আসলো এমন সময় কারোর সাথে কথা করার মধ্যে অসংলগ্নতা পাইছে না, কোনো কিছুর মধ্যে কথার মধ্যে কোনো কিছু ভেজাল টেজাল পাইছে না? না না এমনি নর্মালি কথা কইতেছিল। তো তারা আমার লেয়ার পরে কাটুলিয়া গেছে। আমি প্রথম জনপুর যাও না, আমি কইছি যে আমার তো এনো বন্ধুর বাড়ি আছে দুইজন, তুমি কার বাড়ি যাবে? আমি এনো চিনি, আমি চিন পরিচিত আছে। তো এরপরে কাটুলিয়া যাবে। কাটুলিয়া আমার জেঠুর বাড়ি আছে। আমি কাটুলিয়া গিয়ে আমি কই এনো আমার জেঠুর বাড়ি আছে, আমাদের পুরান বাড়ি কাটুলিয়া। তো তারা এরপরে কিতা করছে, তারা আবার ঘুরে এদিকে পড়ছে নাইসানিমুড়া আয়া পড়ছে এদিক দিয়ে ঢুকিয়া মিল্কি ভাড়ার থেকে একজন উঠছে। আগে আসলো দুইজন, এরপরে উঠছে একজন, তিনজন। প্রথম কি মিল্কি ভাড়া গেছে না নাইসানিমুড়া গেছে? না, আমি তো ওই নতুন বাজার এই দিক দিয়ে রাস্তাটা দিয়ে ঢুকছি ভিতরে। এরপরে এই দিক দিয়ে আইসি আমি মিল্কি ভাড়া, এদিকের থেকে একজন উঠছে। তো এই দিক দিয়ে আমার কইতাছে ডাইন সাইডে একটা রাস্তা ছিল মিল্কি ভাড়ার থেকে, ওইটা দিয়ে গেলে বলে শর্টকাট হইব। তো শর্টকাট হইব, আমি তো এটা দিয়ে যাইতেছিলাম। যাইতে 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 এদিকে গেছি পরে অনেকটা যাওয়ানোর পরে এদিকে আর কিচ্ছু ঘর বাড়ি কিচ্ছু নাই। তো কইতাছে আবার ফোনে ফোনে কইতাছে কারে বলে ফাটাইছে তেলের লেগে, তেল আনতো। তারা তার বন্ধুর বাড়ির থেকে বন্ধুর বাইক লিয়ে তারা রাজনগর যাইব। তো এটা কোনো তো আমার বিশ্বাস হয়েছে হয়তো বা বাড়ি আছে, তারা বিপদে পড়ছে। তো আমি নিয়ে দিয়ে আইতাছিলাম। তো যাওনে অনেকটা যাই সেটা, এরপরে দেখি শুধু রাবার বাগান। এরপরে একটা রাবার বাগানের মধ্যে গাড়িটা উড়াইছি, তারা ঠেলে উড়াইছে, মানে গাড়ি উঠে না। আমি কইছি আমি এর থেকে আমি আর যাইতাম না, তোমরা এদিকে ভাড়াটা দিয়ে তোমরা যাবো। তো তারা ওই ঠেলে উড়াইছে একটু সামনে নিয়ে দিয়া। তো এরপরে তার ওই ঠেলে উড়াইছে, উড়ানোর পরে কে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে মোবাইলটা দিছে না, পকেটে ঢুকাইছে। এরপরে কইতাছে গাড়ির চাবি টুকাইতেছে। গাড়ির চাবি টুকাইতেছিল ওই প্রথম যে দুইজন উঠছিল তার থেকে একজন ছোট্ট করে আসলো, আমার থেকে আর একটু লম্বইব, আর একজন স্বাস্থ্য আছিল। তো হের চিকনা করে যে আসলো হে টুকাইতেছিল গাড়ির চাবি। আমি কই গাড়ির চাবি টুকাও করে আমার সাইডে দাও, আমি জায়গা। এরপরে ওই কতুর কাছে যা আছে বার করতে বসে। তো এবার টাকা ছিল 700-800 টাকা, আমি গাড়ি দিনে চালাইছিলাম, এটি আমি বার করে দিয়ে দিছি। দিয়ে দেওয়ানোর পরে এবার আমার কলারও ধরে সেটা তার এদিকে লইয়া চল ঘরের কাছে আমার লইয়া দিতে লইছিল। যেন ফাঁসরা ফাঁসরি করে
আমি দুধ দিছি। কোন বাগানে লেগে হয়েছিল আপনারা? এটা নাইসানি মুরা একটা বাগান, রাবার বাগান। হুম, তো আমি দুধ দিছি, দুধ দিয়া মানে যে মিল্কি ফাটার থেকে যে একজন উঠছে হুম, তাই নিয়ে আমার পিছনে পিছনে দৌড়ে আইছে, অনেকটা দৌড়ে আইছে, দৌড়ে আইয়া রাস্তার মধ্যে ধরছে আমার। হুম, দৌড়ানোর পরে এনে ফাতরা বেচরি করছে, আমিও মারছি, হেও মারছে আমারে, এনে একটু হাতাহাতি হয়েছে। এরপরে আমি আবার দুধ দিয়ে আবার গেছি গিয়ে জায়গাটা হুম। অনেকটা জায়গা সেরে একটা বাড়ি গিয়ে আমি বাইতারে ফোন করছি। এরপরে তারা গেছে, পরে এবার গিয়া অটো ডারা পাইছি, কিন্তু তারা কেউ পাইছি না, মোবাইল টোবাইল কিছু পাইছি না, মোবাইল টোবাইল হয়ে গেছে। কে বা কারা উদ্ধার করে? আমার বাইরে গেছে, হুম। বন্ধু বান্ধব গেছে, এলাকাবাসী। তো এখান থেকে উদ্ধার করে তোমার কাছ থেকে কি কি ছিনতাই করে নিয়ে যায়? মোবাইল আর 700 টাকার মতো, আর কোন ডকুমেন্ট? ড্রাইভিং লাইসেন্স আছিল, রেজিস্ট্রেশন আছিল। গোটা বিষয়টা নিয়ে কি থানাতে কি মামলা করছো? থানা জানাই আইছি, হুম, তারা লিখিত রাখছে। ওকে। আপনারা শুনলেন সেখানে সে চালকের অর্থাৎ গাড়ির মালিকের প্রতিক্রিয়া, তিনি কি 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 ঘটনার শিকার হলেন সেই বিষয়গুলো সেখানে সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেছেন। গোটা বিষয়গুলো নিয়ে পুলিশ প্রশাসন কি করছে, পুলিশ প্রশাসনের কি বক্তব্য, সেটা অবশ্যই সময় জানা যাবে। আপনারা দেখতে থাকুন PB24।